বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের দর্শকদের কাছে একটি আবেগের নাম মোহাম্মদ আশরাফুল, আপনি নিশ্চয়ই সেটি জানেন। আপনার কাছে আসলে কোন সম্বোধনটা ভালো লাগে, অ্যাশ, লিটল মাস্টার নাকি আশার ফুল? তিনটেই ভালো লাগে। তিনটেই ভালো লাগে। আমি যখন আসলে শুরু করেছিলাম আমি খুব ভাগ্যবান ছিলাম যে আমি যখন ক্রিকেট খেলা শুরু করি তখন কিন্তু বাংলাদেশ আইসিসি লেভেলে খেলে। আকরাম ভাই, বুলবুল ভাই, ওনারা, নান্নু ভাই, ওনারা সুপারস্টার ওই সময়। আমার মনে আছে যে মোহামেডান আবুহানির খেলা দেখতে আমি গুলিস্তানে যখন যেতাম, 94-এর কথা বলছি, তখন আমি একদম ছোট, ফুল প্যাক আর কি। ওই খেলা দেখতেই পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ। তারপর কেনিয়া থেকে বা কোনো টিম যদি আসতো, রেডিওতে খেলা শুনতাম। তো ওই জায়গা থেকে কিন্তু খেলাটার প্রতি ভালোবাসা। যদি আমার ভাই খেলতেন, কাজিন আফজাল আহমেদ পনির ভাই, ওনার কারণেই আসলে আমি ক্রিকেটার হওয়া। অন্য কোনো স্পোর্টস আমি আসলে অতটা পছন্দ করতাম না, জাস্ট ক্রিকেটটাই। জানি না যে ওইটার ফিউচার ছিল কিনা। তখন কিন্তু ফুটবল খুব ফেমাস বাংলাদেশে, কিন্তু আমার ক্রিকেটটাই ভালো লাগতো। তারপর তো আল্লাহর রহমতে যখন এডি বার্লো আসলো, এডি বার্লো আমার আশরাফুল থেকে অ্যাশ নামটা দিল আর কি। ন্যাশনাল টিমের কোচ ছিল। আমি আন্ডার-19-এর ক্যাম্পে গেলাম বিকেএসপিতে। রকিবুল স্যার তখন সিলেক্টর ছিলেন। আমি আন্ডার-13 খেলে এসেছি শিলিগুড়িতে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলাম। পরে আমি পল্লিমাতে প্র্যাকটিস করছিলাম, তো রকিবুল স্যারের বাসা ঠিক ওইখানেই। তো উনি এসে ব্যাটিং দেখছিলেন, দেখে উনি আমাকে পিছন থেকে দেখে বলল, এ তো আমার মতন ব্যাটিং করে আর কি, রকিবুল স্যার নাকি এরকম ব্যাটিং করতো। তো পরে উনি দেখে আমাকে আন্ডার-19 20-30 জনের স্কোয়াডে নাম দিয়ে দিয়েছেন। পরে আমি প্র্যাকটিসে গেলাম, বিকেএসপিতে প্র্যাকটিস করলাম 2 মাস। এডি বার্লো এসেছিল, ন্যাশনাল টিমের কোচ ছিল, সে আমাদের এখানে এই মাঝে মাঝে আসতো প্র্যাকটিস দেখতে। তো নাম জিজ্ঞেস করলাম, আমি বললাম যে আশরাফুল। তখন সে অ্যাশ করে ডাকলো। ওই যে শুরু হয়েছে অ্যাশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারপরে তো আমরা জানি যে লিটল মাস্টার যোগ হলো, তারপরে আমাদের আশার ফুল। মানে আমরা মানে ওই সময়টা না, যখন আপনি যখন শুরু করেন তখন মানে আপনাকে ঘিরেই একটি সবার মধ্যে একটি আশার জায়গা ছিল যে আসলে আজকে আশরাফুল কিছু একটা করবে। যেদিন আশরাফুল ব্যাট হাসে সেদিন বাংলাদেশ হাসে, এরকম একটি বিষয় ছিল। আমরা জানি যে আপনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন। আগে একসময় আপনি যদিও অতীতে আমরা দেখেছি আপনার ছোট্ট কাঁধে আপনি পুরো দেশের ব্যাটিং সামলাতে হয়েছে, একসময় আপনাকে ভার নিতে হয়েছে। সেই জায়গা থেকে আর বর্তমান জায়গার যে দায়িত্বটি, সেই জায়গা থেকে আপনি আসলে কেমন অনুভব করছেন এখন বর্তমান দায়িত্বটি? এখন যেটা করছি আমি খুব এনজয় করছি। সত্যি কথা যে আসলে আমি যখন আমি ক্রিকেট খেলছিলাম এবং তখন আমি চিন্তা করছিলাম যে আমি কোন প্রফেশনে যাব, কারণ আমার অনেকগুলো অপশনই ছিল। যেহেতু আল্লাহর রহমতে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলাম, তো আমি চাইলে অনেকগুলো অপশনে যাওয়া যেত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে আমি আমার লাইফে সাকসেসও দেখেছি, আবার খারাপ জিনিসটাও দেখেছি। তো ওই জিনিসটা আমি জানি যে আমি কোন সময় আমি ভালো করতে পারছি, কোন সময় আমি খারাপ করতে পারছি। আমি ওইটাই চাইছি যে আমি এই জিনিসটা শেয়ার করি, যেটা শেয়ার করলে প্লেয়ারদের বেনিফিট হবে। তো আমি কোচিং লাইনটা এই কারণেই বেছে নেওয়ার চিন্তা করেছিলাম। তখন আমাকে বুলবুল ভাই আমাকে বললেন যে যেহেতু তুমি কোচিংয়ে আসতে চাও, তখন বুলবুল ভাই আইসিসিতে ছিলেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই। তো আমাকে 3 বছর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লেভেল 3 কোচিং কোর্স হচ্ছিল, বলল যে তুমি চলে আসো। আমি নিজের খরচেই ফ্লাইট নিয়ে হোটেল বুকিং করে, হোটেল যদিও ওনাদেরই ছিলেন, ওইখানে আমি পেমেন্ট করে আমি ওই লেভেল 3 কোচিং কোর্সটা করলাম। যেহেতু আমার ইচ্ছা ছিল যে খেলা যখন ছাড়বো আমি ক্রিকেট লাইনেই থাকবো, সঙ্গেই থাকবো, হ্যাঁ কোচিং লাইনে থাকবো, যেটা করলে বাংলাদেশ বেশি বেনিফিট হবে আর কি, প্লেয়াররা বেশি বেনিফিট হবে। কাছ থেকে আমরা সরাসরি নিতে পারবো যে জিনিস, সেটাই। কারণ আমি জানি যে কোন সময় আমাদের ব্যাটসম্যানের মাইন্ডটা কি হয়, কি ধরনের চিন্তা ভাবনা হয়। কারণ আমি সব দেখেছি, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে আর কি মুদ্রা 2টা পিটি দেখিয়েছেন আর কি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি,
তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের বেনিফিট হবে। তো ধন্যবাদ দিব যে আমিনুল ইসলাম বুলবুল ভাইকে, যে উনি ওই সময় আমাকে ওই অ্যারেঞ্জমেন্টটা করেছেন। কারণ 2009-এ বাংলাদেশে লেভেল 3 কোচিং কোর্সটা হয়েছিল, তারপরে 2025-এ আবার হলো। তো অলমোস্ট আপনার 16 বছর কিন্তু কোনো বাংলাদেশে লেভেল 3টা হয়নি। আর আমার লেভেল 2 করা ছিল। আমি যেহেতু ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে যাই প্রত্যেক বছরই, তো ইংল্যান্ডে যারাই খেলতে যাবে ক্লাব ক্রিকেট, তাদের ক্লাব থেকে লেভেল 2টা করানো হয়। আর যেহেতু আমি টেস্ট প্লেয়ার ছিলাম, লেভেল 1 এগুলো আসলে করতে হয় না যদি আপনাকে কোচিং লাইনে আসতে হয়। তো আমি এনজয় করছি। এই 2টা সিরিজে আমি কাজ করলাম, আমার 1 বছরের কন্ট্রাক্ট আছেন ন্যাশনাল টিমের সাথে। তো আমি এনজয় করছি খুব, যে টিমও ভালো করছে। আপনি যদি দেখেন যে হয়তোবা অনেকে বলে যে দুর্বল আয়ারল্যান্ড ছিল, কিন্তু বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে কিন্তু আপনি দেখবেন যে টানা 3 ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানরা এত ভালো ক্রিকেট খেলেনি। তো লাকি যে এটা আমার জন্য হয়নি, আমি ছিলাম ওইখানে, এটা আমি লাকি যে আমি ওই টিমের পার্ট হতে পেরেছি। এক্সপেরিয়েন্স ছিল। আপনার জন্য হয়নি সেটিও আপনি বলতে পারেন না। অনেক সময় কাজ করে স্পিরিটটা একটা সবচেয়ে বড় জিনিস আমরা জানি। না, আমি যেমন ছোটখাটো জিনিসগুলো, যেমন সালাউদ্দিন ভাই অনেক এক্সপিরিয়েন্স কোচ, আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু উনি অনেক দিন ধরে কাজ করছেন। তো আমার এক্সপিরিয়েন্সগুলো আমি ওনার সাথে শেয়ার করি, তারপরে হয়তো বা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সাথে আমরা ওই বিষয়টা নিয়ে আলাপ করি। তো এইভাবেই আসলে একটা টিম হিসেবে আমরা কাজ করার চেষ্টা করছি। টেস্ট টিমটা আমি বলবো যে খুব এক্সপিরিয়েন্স আমাদের। আপনি যদি দেখেন যে মুশফিক 100তম টেস্ট খেললো, বাংলাদেশের প্রথম টেস্ট প্লেয়ার। মমিনুল অলমোস্ট 70+ টেস্ট খেলেছেন। যারাই খেলছেন অলমোস্ট 30, 40, 50-র মতন টেস্ট খেলে ফেলেছেন। এবং টি-20 টিমটার সাথেও কাজ করলাম একই সিরিজে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মাঝখানে একটা ব্রেক হলো, বিপিএল হলো, বিসিএল হলো, অদম্য কাপ হলো, আমরা ওয়ার্ল্ড কাপ যেতে পারলাম না, এটা নিয়ে অনেক কথা হচ্ছিল। জি।